নমস্কার বন্ধুরা, আজ এই মুহূর্তে বড় সুখবর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উপভোক্তাদের জন্য। তো বন্ধুরা, বড় সুখবরটি হচ্ছে যে আজকে এই মাত্র বাংলা বাড়ি প্রকল্পের টাকা আজকে দেওয়া শুরু হলো। তার সঙ্গে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতায় এবার কত টাকা বৃদ্ধি হবে আজকে এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন। তার সঙ্গে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতায় ফেব্রুয়ারি মাসের প্রকল্পটা কবে থেকে পাবেন আজকে এই মাত্র জানানো হয়েছে। আজকে এখনই এই মাত্র ফাইনাল তারিখ দিয়ে দিয়েছেন, তো কবে দিবেন টাকা আজকে এই মাত্র জানানো হয়েছে। তো বন্ধুরা, এই মাত্র আবাস যোজনার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছেন। তো বন্ধুরা, কবে থেকে সেটা টাকাটি পাবেন আজকে এই মাত্র জানানো হয়েছে। তো বন্ধুরা, আর কথা না বলি, দেখে নেওয়া যায় কি কি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা ছোট লাইভটি দেখে নেবো যে কি কি বলা হয়েছে। তারপরে বন্ধুরা, যদি আবাস যোজনা প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে সে টাকাটি কবে থেকে পাবেন জানতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হলো বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতি রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার উপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট 24,180 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের 20 লক্ষ পরিবার মাথার উপর ছাদ পেতে চলেছেন। পরিবার পিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সারা রাজ্য জুড়ে 1077টি প্রকল্প, যার অর্থমূল্য 5,696 কোটি টাকা, এবং এর উদ্বোধন করা হলো। এর সঙ্গে সঙ্গে 616টি প্রকল্পের শিলান্যাস হলো ঘাটার মাস্টার প্ল্যান বাদ দিয়ে, যার প্রকল্প মূল্য 2,183 কোটি টাকা, এবং ঘাটার মাস্টার প্ল্যানের জন্য যে আপনি শিলান্যাস করলে তার প্রকল্প মূল্য 1,500 কোটি টাকা। এখন মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতিক্রমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের হাতে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন 10 জন উপভোক্তার হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের হাতে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন 10 জন উপভোক্তার হাতে। নিচ্ছেন অসীমা ধারা, সুবর্ণা বাগ, এরপর সুপর্ণা বাগ, তারপর আসছেন সুরাইয়া বেগম, তারপর আসছেন জেলেহার বিবি, এগিয়ে আসছেন শৈলান কোলে, এরপর নিচ্ছেন হরণী রুইদাস, হালিমা শেখ, আমিনা বেগম, চায়না রায়, তো বন্ধুরা, আগামী কালকে থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে। আবাস যোজনা প্রকল্পের টাকা যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকে বা কালকের মধ্যে প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন।